এটা কি এঁচড় বলবো না কাঁচা কাঁঠাল বলবো আসলে কিছু বুঝতে পারছি না। যাই হোক, এঁচড়টাই কিন্তু কাঁচা কাঁঠালের একটা রূপ। যদিও ওটার মধ্যে এঁচড়ের মধ্যে এভাবে কোষ হয় না, একদম ভিতরে আর একদম সব প্রায় একরকমই থাকে। যাই হোক, দুধালা চাচাকে বলেছিলাম যে কাঁচা কাঁঠালের তরকারি খাবো, উনি এটা এনে দিয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা যে কাঁচা কাঁঠালের তরকারি খাবো। তো কি আর করা, এই কাঁঠালটা কিন্তু দেখা গিয়েছে কয়দিন বাইরে রাখলেই পেকে যাবে। কিছু আর করার নেই, যেহেতু অনেক দিনের খায়েশ যে আমি কাঁচা কাঁঠালের তরকারি খাবো, তো এটা পূরণ করতেই হবে, কিছু করার নেই। আর কাঁচা কাঁঠালের তরকারি খেতে চান না অনেকে একমাত্র এই আঠার জন্য। আপনারা যদি এই প্রসেসে তে কুটেন তাহলে কখনোই আঠা ওরকম হাতেও লাগবে না, বটিতেও রাখবে না। আমি কিন্তু এটা কুটার আগে প্রথমে একদম হাতে ভালো করে সরিষার তেলটা মালিশ করে নিয়েছি, এরপর বটিতে লাগিয়ে নিয়েছি। আর এই কাঁঠালটা কখনোই আপনারা ছুরি দিয়ে কাটতে যাবেন না, কারণ এটা যেহেতু এর খোসাটা অনেক শক্ত, তাই হাত কেটে যাওয়ার পসিবিলিটি থাকে। আপনারা যদি এভাবে হাতে এবং বটিতে তেল লাগিয়ে যদি আপনারা কাঁঠালটা কুটেন তাহলে খুব ইজিলি কাঁঠালটা কুটা হয়ে যায়। আমার এই বটির দিকে আপনারা একটু তাকিয়ে দেখুন, এই বটিতে কিন্তু ওরকমভাবে কাঁঠালের আঠাটা কিন্তু লাগেনি। আর আমার হাতেও কিন্তু ওভাবে কাঁঠালের আঠাটা লাগেনি। যদিও একটু একটু তো লাগবেই, কারণ কাঁঠালের আঠা বলে কথা, এটা কি সহজে ছাড়বে? যাই হোক দর্শক, আপনাদের জন্য আজকে এই ছোট্ট ভিডিওটা। কেমন লাগলো আজকে আমার এই ভিডিও? সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি কাঁচা কাঁঠালের এঁচড়ের তরকারি খাবেন, সুস্থ থাকবেন। টাটা।